ফাগুনেতে পলাশ আর আশ্বিনেতে কাশি, ঠোঁটে আমার লাগে থাকে মান ভুয়া হাসি। মান ভুয়া সুরে তোরা থাকবি কত দূরে, আনো তোরা নাচবি কত সাহেবানের ধারে। পুরুলিয়ার ছেলা আমি গাইছি তোরা শুন, নাচবি তোরা শুনে আমার নতুন গানের ধুন। তাও যদি ঘুরতে আসিস পুরুলিয়ার কোন, তবে দেখান দিব পুরুলিয়ার কি কি আছে গুণ। ছৌ ঝুমুর ভাদু টুসু পুরুলিয়ার সান, এই গুণান তো বাড়াই আমাদের পুরুলিয়ার মান। কাশীপুরে রাজবাড়ির যত অজানা ইতিহাস, আশ্বিন মাসে কাঁসাই ধারে হয় কত সাদা সাদা ঘাস। একসাথে আমরা পুরুলিয়ার মানুষ বটি, পুরুলিয়াকে ভালোবাসি গো। আমরা পুরুলিয়ার মানুষ বটি, পুরুলিয়াকে ভালোবাসি গো। এই গানটা তোমারই লেখা ছিল? না, আমার লেখা ছিল না। এই গানটা আমার ভাইয়ের সুখেন্দু মাহাতোর লেখা। মানে তোমার নিজের ভাই? না, সুখেন্দু মাহাতো হচ্ছে তো সাঁওতালডিতে থাকে, ভাইয়ের মতন আমার, বন্ধুর মতন আমার ভাইয়ের মতন। সুখেন্দু লেখা এই গানটা। আচ্ছা, তো সুখেন্দু দেখো আমি অসংখ্য ধন্যবাদ, কেন যে আমাদের পুরুলিয়ার যে সংস্কৃতি কেন মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরেছে, এটা সব থেকে আমাকে আরেকটু আর কি বেশি ভালো লাগেছে। একদিন তো জানিস কি হয়েছে একটা ঘটনা, একদিন তোর একজন আমাকে বাইরে থেকে ফোন করে। ও তো থাকতো তোর মানে হয়তো ব্যাঙ্গালোর থাকতো, ওর ঘর ছিল হয়তো তোর কলকাতা সাইডে, ঠিক আছে। তো ওকে যখন বলে ওর ঘর ছিল কলকাতা সাইডে, তো ওকে বলে যে আমি, ও বলে তোর বাড়ি কোথায় তোমার? তো আমার বাড়ি পুরুলিয়াতে। তো পুরুলিয়া, ঠিক আছে, যে পুরুলিয়াতে যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু ঘোরার কোনো জায়গা আছে কিনা জানা নাই। তখন তোর আমার পুরুলিয়া গানটা টুটা শোনাচ্ছে ওর, সব জায়গা ওখানে আছে। দেখে অবাক যে এরকম জায়গা আছে পুরুলিয়াতে। তো পুরুলিয়াতে অনেক ভালো জায়গা আছে, আপনারা যদি বাইরে দেখছেন তো নিশ্চয়ই পুরুলিয়া ভিজিট করুন। পুরুলিয়া খুব ভালো লাগবে। পুরুলিয়া একদম মনের মতন একটা শহর, যেখানে আপনি পাহাড় পাবেন, সমুদ্র নাইবা পেলেন কিন্তু পাহাড় পাবেন, আর তার সাথে আপনি একটা গ্রাম্য পরিবেশ পাবেন, যেখানে ছাগল গরু সব দেখতে পাবেন, যেটা আপনি শিলিগুড়ি কিংবা মানালিতে পাবেন না। অবশ্যই এটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার একটা দারুণ একটা বৈশিষ্ট্য, যে পুরুলিয়ার মধ্যে তোর দারুণ আর প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেখানের মধ্যে তোর ভালো মানুষ এবং ভালো সবকিছু ভালো একদম। স্টেজ প্রোগ্রাম করা হয়েছে? হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম করা হয়েছে। কোথায় কোথায় করা হয়েছে? স্টেজ প্রোগ্রাম তো করেছি আমি তোর আমার পুরুলিয়া পলিটেকনিক থেকে স্টেজ প্রোগ্রাম করা শুরু। আচ্ছা, আমার নিজের কলেজ থেকে ওখানে কলেজে করেছি, তারপর তোর করেছি পরে ভালো প্রোগ্রাম করেছি। আচ্ছা, আর সিঙ্গিং ছাড়া আর কি করা হয়? সিঙ্গিং ছাড়া এখন তো তোর আর কোনো করা হয়েছে না বন্ধু। আচ্ছা, গান নিয়ে একটু ব্যস্ত আছি, আর সঙ্গে তোর পড়াশোনা চলছে আর কি। আচ্ছা, কি আমার বিটেক শেষ করেছি আমি ইলেকট্রিক্যাল নিয়ে। এখন তোর ভাবছি যে যদি গভর্নমেন্টে কোনো যদি প্রিপারেশন কিছু পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে না, যাই হোক সত্যি কথা বলতে এটা হচ্ছে না। তখন গান নিয়ে আবার পড়ে আছে, আর দেখি কেউ যদি কাজ ফাজ দেন তো পিছনে জানাবেন, তো কাজের খুব দরকার আছে আমার। আচ্ছা, কাজের সবারই দরকার আছে, শুধু তোমার বলে নাই, আমারও কাজের দরকার আছে। আর ফুর্তি তো হবে গেই, গান তো জীবনের আছে। বন্ধুরা, ভিডিও প্রায় শেষের দিকে, অনেক কথা হলো, অনেক গল্প হলো, অনেক গান হলো, অনেক আড্ডা হলো। শেষের মুহূর্তে আমরা যে মনের কথা গানটা আছে, সেই গানটা আজকে আমরা এই বাবাইদার কাছ থেকে শুনবো এবং ভিডিও থেকে আমরা বিদায় নিব। একদম একদম, চল এই গানটা তোর মোটামুটি যতটা মানুষের দরকার করছে। হ্যাঁ, আচ্ছা। আশার আলো জ্বলছে মনে অবহেলার হাওয়ার মাঝে, বুকের মাঝে তোর ছবিটা রাখা একে পাগল সেজে। জ্যোৎস্না রাতের চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে, আবেগ মাখা স্মৃতিগুলো বলা বলি কেমন করে। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে, বলতে যদি চাও তবু ভুলবো না তোমারে, বলতে যদি চাই তবু ভুলবো না তোমারে। নতুন গান আসছে আমার, পেলা পেলা প্যার 2। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? কিরকম ঘটনা? যে মনের কথা বলবো করে, কার ঘটনা তুমি বুঝা? মানে তোমার লাইফে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখ, এরকম কোনো ব্যাপার নাই, তোর ঘটনা ঘটতে থাকে, এটা তো এতটা ফিলিংস ভিতর থেকে আসছে কোথা থেকে? ভালোবাসি গানকে আমি, গান ভালোবাসি আমি, অমনি কোনো ব্যাপার নাই যে তোর, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস ঘটছে, শিল্পীদেরকে ওই চরিত্রে ঢুকতে হয়। হ্যাঁ, যেমন তোর অ্যাক্টর অ্যাক্টিং করে, ও আর থোড়ে এবারে তোর ওর কোনো সিন আছে যে বন্ধু মারা গেছে, কাঁদছে, সত্যি কেউ মারা থোড়ে গেছে, ও তো অ্যাক্টিং করছে। আমার ওই গল্পটাই বড়, বা সিঙ্গার যারা আমার ওইটাই মনে হয়
যে হ্যাঁ ওকে দুঃখ তো দুঃখ আসতে হবে, ফিলিংটা দেখাতে হবে, ইমোশনটা গানটার মধ্যে আনতে হবে, তুলে ধরতে হবে ঘটনা। কিন্তু হয়তো থাকে কিছু জন শিল্পী যাদের মন সত্যিকার ভাঙা থাকে, তোমরা ওই জিনিসটাকে আরো ভালো করে গাইতে পারে, কারণ সত্যি ভাঙা আছে। ঠিক আছে, বাকিটা আপনারা বোঝেন ইঙ্গিতেই। চলো। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। আশার আলো জ্বলছে মনে অবহেলার হাওয়ার মাঝে, বুকের মাঝে তোর ছবিটা রাখা একে পাগল সেজে। জ্যোৎস্না রাতের চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে, আবেগ মাথা স্মৃতিগুলো বলা বলি কেমন করে। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। হায় রে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। থ্যাংক ইউ। এই গানটা যেটা আছে, এই গানটার প্রত্যেকটা মানে যে কলিগুলো আছে একদম এইখানে উজ্জ্বল ভাইয়ের লেখা, আমাদের যে গানটা আমার জন্য আমাকে দিয়েছিল আর কি বং মিডিয়া, তার নিজের লেখা গান এটা। আচ্ছা বাবা, দেখ নতুন কি গান আসছে আমাদের পুরুলিয়াবাসীর জন্য তথা বাংলার জন্য নতুন? এবারে তোর বহুত ভালো ভালো প্ল্যানিং আছে ভাই, অনেক ভালো ভালো উপহার দেওয়ার ইচ্ছা আছে। চলবে কি চলবে না সেটা জানি না আমি, তো আমি নিজের কাজটা করবো। এবারে যেমন পেলা প্লেয়ার 2 আসছে আমাদের এই ফেব্রুয়ারিতে আসছে গান, ঠিক আছে। তারপরে মিউজিকের গান আসতে থাকবে, তারপরে একটা সলিড একটা সারপ্রাইজ, এই প্রথম আপডেট আমি দিচ্ছি। আমার পুরুলিয়া 3 এর মতন একটা গান আমি বানাইছি, তোকে শোনাচ্ছি ফার্স্ট আজকে আমি। এই গানটা কেউ শোনা নাই, ঠিক আছে, আমি প্লাস দর্শক তো থ্রু দিয়ে দর্শকরা শুনতে হবে আজকে। পুরুলিয়ার গান বানাবো আমি। শুন ও বেলা, করিস না ঝামেলা, প্রেমে পড়ে যাবি আমি পুরুলিয়ার ছেলা। ও বেলা, করিস না ঝামেলা, প্রেমে পড়ে যাবি আমি পুরুলিয়ার ছেলা। খাবো তোকে ভাবরা ভাজা, রে আমি রাজা, খুলে দে তোর মনের দরওয়াজা। আর তো গানটা আমি গাইবো না, এই গানটা শুনতে হবে। গান আসছে, চল দেখে নিবি আমার পুরুলিয়া, চল দেখে নিবি আমার পুরুলিয়া। ও বেলা আসছে গান খুব জলদি, পুরুলিয়ার মধ্যে অনেক ভালো ভালো গান নেমে আসছি অবশ্যই। তো বন্ধুরা, ভিডিওটার বিশেষ বড় করছি না, এখানে শেষ করছি। আর আমি একটা, যদি এই ভিডিওটা কি বলে যায় বং মিডিয়া যদি ভিডিওটা দেখে থাকে আর কি, তো উজ্জ্বল দাকে আমি অসংখ্য ধন্যবাদ যে পুরুলিয়ার একজন শিল্পীকে আর কি ওই ধরনের গান করাবার জন্য। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটা বিশেষ বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই ঝাড়ে ঝাড়ে শেয়ার করুন। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কারণ কি আমাদের পুরুলিয়ার মধ্যে যারা যারা এইসব ব্যাপার নিয়ে আছে তাদেরকে আমার খুবই বেশি ভালো লাগে। দেখ আমার দারুণ লাগে যে তোরা করছিস, এরকম কাজ করছিস, কিছুজন ব্লগ বানাচ্ছে, যেমন তোর শুভ আছে, শুভ এখন ভালো ভালো ভিডিও বানাচ্ছে। শুভদা ভালো, তারপর তোর আরো অনেকে আছে যারা ভিডিও বানাচ্ছে, তাদের খুব ভালো লাগে। তো তারাও তাদের সবাইকে সাপোর্ট করতে হতো না, সবাইকে একসাথে থাকতে হবে আর কি। কিন্তু একে অপরের মধ্যে যদি কিন্তু আমাদের পুরুলিয়ার কমিউনিটি ভালো কমিউনিটি, সবাই একসাথে কাজ করে। তো প্লিজ ভাই চ্যানেল তো একদম সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন, ঠিক আছে। আর ভাইয়ের একটা খুব জলদি ফেসবুকে পেজ আসছে, ওই পেজটাও আপনি প্লিজ আপনারা সবাই একটু লাইক করে দেবেন। পেজের নাম হচ্ছে মহাদেব অফিসিয়াল, ঠিক আছে। চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।